ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি একটি ইমেজ সিগনেচার ডিজাইন এখানে তৈরি করে রেখেছি। এমত অবস্থায় আমি যদি চাই যে এই ডিজাইনটিকে ফ্রিপিকে আপলোড করব, তাহলে একটি মকআপ তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো আপনি যদি কোনো ইমেজ সিগনেচার ডিজাইন করে থাকেন এবং ওই ডিজাইনটিকে যদি আপনি ফ্রিপিকে আপলোড করতে চান, তাহলে কিভাবে মকআপ তৈরি করবেন। তো অর্থাৎ ইমেজ সিগনেচারের উপর কিভাবে একটি মকআপ তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি মূলত আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি প্রথমে ফাইল মেনুতে যাবেন, এখানে থেকে নিউতে ক্লিক করুন। তো নিউতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে একটি উইন্ডো আসবে নিউ ডকুমেন্ট নামে। সেক্ষেত্রে আপনি ওয়েব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, অর্থাৎ ফ্রিপিকের যে রুলস অনুযায়ী কিন্তু আপনি 2000 কোনো মকআপ তৈরি করার ক্ষেত্রে 2000 পিক্সেলের নিচে নিতে পারবেন না এবং 10,000 পিক্সেলের ভিতরে রাখতে হবে। তো আমি যদি এখানে মকআপ, যেহেতু ইমেল সিগনেচারের উপর মকআপ তৈরি করব, সেক্ষেত্রে হোয়াইট আমি 7000 নিচ্ছি, 7000 পিক্সেল। আর আমি এখানে হাইট নিচ্ছি 4000 পিক্সেল। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন 7000 এবং 4000। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর লক্ষ্য করুন 7000 বাই 4000 পিক্সেলের একটি ক্যানভাস কিন্তু এখানে, অর্থাৎ আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তো এটিকে আমি যদি জুম ছোটো করি, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনি মাইনাস বাটনটিতে ক্লিক করুন, অর্থাৎ চাপ দিন। চাপ দিলে কিন্তু, অর্থাৎ মাইনাস বাটনটিতে আপনি চাপ দিলেই এটি জুমটি ছোটো হবে। আপনি যদি আর একটু বড় করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস বাটনটিতে চাপ দিন, তাহলে লক্ষ্য করুন একটু বড় হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, টুলবার থেকে লক্ষ্য করুন এখানে ফিল কালার এখানে সাদা রয়েছে আর স্টক কালারটি আপনার ব্ল্যাক অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আপনি স্টক কালারটি নান করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম স্টক কালারটিতে। লক্ষ্য করুন এখানে নান লেখাটি দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করুন। ফলে এখানে স্টক কালারটি নান হয়ে গেল। এবার পুনরায় আপনি ফিল কালারটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি টুলবার থেকে রেক্টেঙ্গেল যে টুলটি আছে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর মাউসের বাম বাটন দিয়ে এই যে আর্টবোর্ডটি রয়েছে সাদা অংশ, এখানে একবার ক্লিক করুন। এবার এখানে টাইপ করুন 7000 আর নিচে টাইপ করুন 4000। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ দিয়ে এটি খেয়াল করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো লক্ষ্য করুন 7000 এবং 4000 পিক্সেলের একটি ক্যানভাস, অর্থাৎ এখানে একটি আপনার শেপ তৈরি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার এটিকে আর্টবোর্ডের মধ্যে বসানোর জন্য সঠিকভাবে আপনি অ্যালাইন, লক্ষ্য করুন এখানে অ্যালাইন লেখাটি দেখতে পাচ্ছেন। এখানের আপনি যদি এখানে মাউস পয়েন্টার নিন, তাহলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার লেখাটি দেখতে পাবেন। তো এখানে ক্লিক করুন। এবার এই অংশে মাউস পয়েন্টার নিলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আপনি এখানে ক্লিক করুন। তো লক্ষ্য করুন আমার আর্টবোর্ডে কিন্তু শেপটা সেট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখানে ফিল কালারটি, অর্থাৎ শেপটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটিতে এখানে ডাবল ক্লিক করুন এবং আপনি এখান থেকে একটি কালার পছন্দ করে নিন। আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে এবার ওকে বাটনে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটি চলে এলো। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে প্রথমে, অর্থাৎ টুলবার থেকে পুনরায় রেক্টেঙ্গেল শেপ, অর্থাৎ রেক্টেঙ্গেল যে টুলটি, এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করতে হবে, অর্থাৎ 600 বাই 200 ইমেজ সিগনেচারের যে মাপটি, সেটি হলো স্ট্যান্ডার্ড যে মাপটা, সেটি হলো 600 বাই 200 পিক্সেল। তো আপনি এখান থেকে, আমি আবারও বলছি, রেক্টেঙ্গেল টুলটিতে সিলেক্ট করে এই অংশে এখানে একটি ক্লিক করুন, অর্থাৎ এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন। ফলে রেক্টেঙ্গেল নামে একটি বক্স আসবে। সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করুন হোয়াইট 600 পিক্সেল এবং হাইট আপনার এখানে টাইপ করুন আপনার 200 পিক্সেল। ইমেজ সিগনেচারের যে স্ট্যান্ডার্ড যে মাপটা, সেটা হলো হোয়াইট
600 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে কিন্তু একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। এবার এটার কালার কিন্তু পরিবর্তন করতে হবে। এজন্য আপনি ফিল কালারটিতে, এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটিতে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করুন। আমি এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করছি। ওকে, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আমার আর্টবোর্ডের এখানে বসাবো। তার জন্য আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করুন। সিলেকশন টুলটিতে ক্লিক করে, অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করে এখানে এই যে শেপটিকে একদম মধ্য বরাবর আপনি সেট করুন। তারপর যে কাজটি করবেন, এটিকে সমানভাবে উভয় দিক দিয়ে সমানভাবে যেন এটি বড় হয়, তার জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে রাখবেন। এবার মাউসের বাম বাটন দ্বারা এই যে এরো চিহ্ন দেখতে, আপনি লক্ষ্য করুন মাউসের বাম বাটন দ্বারা আপনি এখানে রিসার্চ বক্স দেখতে পাচ্ছেন। আপনি এখানে মাউস পয়েন্টার নিলেই আপনার এরো চিহ্ন দেখতে পাবেন। এবার লক্ষ্য করুন, এখানে মাউসের এইরকম এরো চিহ্ন আসার পর মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবং এইভাবে নিচের দিকে ড্র্যাগ করুন। লক্ষ্য করুন, এটি কিন্তু বড় হচ্ছে। তো আমি মনে করি অতটুকু আপনি রাখতে চান, আপনার প্রয়োজন মতো আপনি রাখবেন। মনে করি অতটুকু রাখতে চান। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, পাশাপাশি শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার টুলবারের সিলেকশন টুলটিতে পুনরায় ক্লিক করে এটিকে মধ্যখানে সেট করুন, একদম সুন্দরভাবে ক্যানভাসটির অর্থাৎ আর্টবোর্ডের মধ্যখানে সেট করুন। লক্ষ্য করুন, আমি এখানে সেট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এই যে এখানে আমি একটি শেপ তৈরি করলাম, অর্থাৎ ইমেজ সিগনেচারের মাপে, ইমেজ সিগনেচারের যে স্ট্যান্ডার্ড সাইজ সেই অনুযায়ী। এবার এই সাদা এই শেপটির নিচে একটি শেডো যুক্ত করব। তো আমি এখানে আরেকটি আমি তৈরি করেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য। তো লক্ষ্য করুন, আপনারা গুগল থেকে এই ধরনের শেডো, গুগলে গিয়ে শেডো টাইপ করলে হবে, এই ধরনের শেডো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এটিকে কপি করে নিচ্ছি, অর্থাৎ সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করে নিলাম। এবার আমি আমার ডিজাইনটিতে গিয়ে অর্থাৎ মকআপে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটি চলে আসলো। এবার এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম এখানে সেট করে নিলাম নিচের দিকে। তারপর এইভাবে আমি একটু এইভাবে সেট করলাম। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়টা লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী। আমি একটু নিচের দিকে টানলাম। এবার যদি একটু বাইরে ক্লিক করেন এই অংশে, লক্ষ্য করুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার লক্ষ্য করুন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে। তো আপনি যে কাজটি করবেন, টুলবারের সিলেকশন টুলটিতে পুনরায় ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন। ড্র্যাগ করে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করুন। ফলে এটি গ্রুপের মধ্যে একটি গ্রুপ হয়ে যাবে। তারপর এখানে লেয়ার প্যানেলে, অর্থাৎ লেয়ার যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করুন। এবার এই যে এখানে একটি এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি চোখের যে একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে একবার ক্লিক করলে দেখুন এখানে এটি হাইট হয়ে গেল। আবার যদি ক্লিক করেন তাহলে এটি অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে আমরা যখন আমাদের মেইন যে ডিজাইনটি রয়েছে ইমেজ সিগনেচার, এটি যখন এখানে আনবো, এটি যেন কোনো মুভ যেন না হতে পারে, অর্থাৎ নড়াচড়া যেন না হয়, সেজন্য একটি লক করে দিন। আপনি চোখের আইকনে এই অংশে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন, ফলে লক আইকনটি চলে আসবে। এখন কিন্তু প্রিয় শিক্ষার্থী এটি নড়বে না। তো হয়ে গেল প্রিয় শিক্ষার্থী মকআপ তৈরি করা। এবার এই মকআপে আপনি যদি, তার পূর্বে এখানে একটি কথা, আপনি এখানে ইমেল, এটি যে ডিজাইনটি, সেই ডিজাইনটি হলো ইমেজ সিগনেচারের, অর্থাৎ মকআপটি হলো ইমেজ সিগনেচারের। তাহলে আপনি এখানে ইমেজ সিগনেচার লিখে দিবেন। তাহলে টুলবারে টাইপ টুলে ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী টাইপ টুলে ক্লিক করুন, তারপর প্রপার্টিসে চলে যান। এখান থেকে আপনি একটু সাইজটি বড় করে নিন। আমি এখানে 36 বা এখানে 36 দিচ্ছি। তারপর এই অংশে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু ফন্ট সাইজটা যদি একটু বড় করে দেই, লক্ষ্য করুন এই ফন্ট সাইজ একটু বড় হচ্ছে। এভাবে একটু বড় করে দিবেন আপনারা। লক্ষ্য করুন এখানে কিন্তু বড় হচ্ছে। সেক্ষেত্রে
যেটি করবেন এখানে আমি এখানে যে ফন্ট সেটি নিব রোবোটো। তো এটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে রোবোটো টাইপ করুন। তো রোবোটো বোল্ট, আশা করি আপনার পিসিতে রোবোটো বোল্ট এটি ফন্ট ইনস্টল করা আছে, নতুবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আরেকটু বড় করে নেই। তো এখন আপনি টাইপ করুন সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ সিগনেচার ক্যাপস লক, অর্থাৎ টুলবার কিবোর্ডের ক্যাপস লক যে ট্যাবটি এটি সিলেক্ট করে এখানে টাইপ করুন ইমেজ সিগনেচার। প্রিয় শিক্ষার্থী, এবার টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করে এটিকে মধ্যখানে এইভাবে সেট করুন। এবার এখানে ফিল কালারটিতে ডাবল ক্লিক করে এখানে 6টা 6 টাইপ করুন। আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু এটি গ্রে কালার হয়ে গেছে। এটা ইমেজ সিগনেচার টাইপ করলাম। এবার এই যে লেখাটি রয়েছে ইমেজ সিগনেচার, এটি এখানে সুন্দরভাবে সেট করার পর আপনি এখানে যে কাজটি করবেন পুনরায় টাইপ টুলে ক্লিক করুন এবং এখান থেকে পুনরায় এখানে টাইপ টুলে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন রোবোটো ফন্টটি সিলেক্ট করা আছে। তো আমি এখানে পুনরায় ক্লিক করলাম। এবার আমি এখানে লিখব ইমেজ নট ইনক্লুডেড। ইমেজ, আমি এখানে বড় হাতে লিখব ইমেজ নট ইনক্লুডেড। এবার প্রিয় শিক্ষার্থী, টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন এবং এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি নিচের দিকে সেট করুন। তো আমি এখানে ফন্ট সাইজটি একটু ছোটো করে নিচ্ছি। এখান থেকে লক্ষ্য করুন এখানে ফন্ট সাইজটি ছোটো করে নিলাম, দেখতে ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী। তো তারপর এটিকে আমি এখানে সেট করে আপনি কিবোর্ড থেকে শিফটকে চেপে ধরে এই ইমেজ সিগনেচার এবং এটি ইমেজ নট ইনক্লুড এই লেখাটি সিলেক্ট করে দুইটা একসাথে সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করুন, তাহলে দুইটা একসাথে সেন্টার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার ইমেজ নট ইনক্লুডেড লেখাটিকেও আপনি গ্রে কালার দিয়ে দিবেন। একটি সিলেক্ট করার পর ফিল কালারে গিয়ে আপনি এখান থেকেও গ্রে কালার দিতে পারেন, একটু মোটামুটিভাবে লাইট কালার। লক্ষ্য করুন এখানে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্ল্যাকই রাখতে পারেন, কোনো সমস্যা নাই, দেখতে এখানে সুন্দর দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখানে মূল যে ডিজাইনটি রয়েছে সেটিতে চলে যান। এবার এই ডিজাইনটি আপনি যে কাজটি করবেন সেটি এখানে এই অংশে প্রথমে এই অংশে রাইট বাটন ক্লিক করে এখানে আনলক যদিও দেয়া আছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে লক গাইডে ক্লিক করবেন। লক গাইডে ক্লিক করলে এই যে গাইডটি রয়েছে এটি লক্ষ্য করুন এটি কিন্তু লক হয়ে যাবে। তো এবার টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করুন ডিজাইনটিকে। এবার রাইট বাটন ক্লিক করে এখানে যদিও আমি গ্রুপ করেছিলাম, তো আপনার ক্ষেত্রে এভাবে সিলেক্ট করার পর আপনি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করুন। এবার এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার যে তৈরিকৃত মকআপটি সেখানে আপনি এখানে ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে একদম কর্নারে নিন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। তারপর এই যে রিসাইজ বক্স এখানে ক্লিক করে কোনাকুনিভাবে আপনি এই সাদা অংশ যতটুকু রয়েছে এখানে সেট করে দিন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি যদি এটিকে সেভ করতে চান তাহলে কিভাবে করবেন, এজন্য ফাইল মেনুতে যান এবং এখান থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব আপনি এখানে ক্লিক করুন। তারপর এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে এরকম লোডিং দেখাবে। তারপর এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখানে আপনার একটু অপেক্ষা করুন প্রিয় শিক্ষার্থী, এখানে লোডিং হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াটি নির্ভর করে অনেকটা আপনার পিসির কনফিগারেশন যত ভালো হবে এখানে আপনি তত বেশি দ্রুত কাজ করতে পারবেন। তো আমার এখানে লোডিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে লোডিং হয়ে গেল। এবার এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এই অংশে লক্ষ্য করুন এখানে জেপিজি। তো জেপিইজি আপনি যদি আপনার পিসিতে লক্ষ্য করুন আমার এখানে একটু স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার পিসির কনফিগারেশন আসলে ততটা ভালো না, তাই একটু সময় নিচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী ডিজাইনটি চলে এলো। এবার এখানে এরো চিহ্নতে ক্লিক করে লক্ষ্য করুন আপনার পিসিতে যদি এখানে লক্ষ্য করুন জিপ থাকে তাহলে আপনি যে কাজটি করবেন এখানে জেপিজি সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এখানে প্রক্রিয়া দেখাচ্ছে। তো আমার যদিও জেপিজি ছিল তো আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। তো জেপিজি সিলেক্ট করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজ সাইজ এখানে কিন্তু ওয়াইড 7000 রয়েছে এবং হাইট রয়েছে
4000 পিক্সেল। তো যথারীতি আপনি এখানে সেভ, এই যে এখানে ক্লিক করুন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটু এইদিকে নিচের দিকে খেয়াল করুন, এখানে 784 কেবি 784 কিলোবাইট দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এটির সাইজ কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। একটি কথা বলা প্রয়োজন, আপনি যে প্রিভিউ ইমেজ অর্থাৎ মকআপের যে ইমেজটা, সেটা কিন্তু আপনি যখন ফ্রিপিকে আপলোড করবেন তখন কিন্তু এটার সাইজ কমপক্ষে 500 কেবির 500 অথবা এর উপরে হতে হবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে 700 রয়েছে, 700-র একটু বেশি রয়েছে, কাজে এখানে কিন্তু আমার সাইজটা ঠিকই রয়েছে। যদি 500 কম থাকতো তাহলে আমি কি করতাম, এখানে হোয়াইটে 8000 দিয়ে দিতাম, তাহলে অটোমেটিক হাইট এখানে নিয়ে নিত, মেশিন অটোমেটিক এখানে নিয়ে নিত। যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমার এখানে 500-র উপরে কেবি দেয়া আছে, তাই আমার এখানে আর পরিবর্তন করার দরকার নেই। সেক্ষেত্রে আমি সেভে ক্লিক করলাম। আপনি অনুরূপভাবে সেভে ক্লিক করবেন এবং মনে করে ডেস্কটপে সেভ করতে চান, ডেস্কটপ সিলেক্ট করুন। এবার সেভ যে লেখাটি এখানে ক্লিক করুন। আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে জেপিজি সিলেক্ট করবেন, এখানে 7000 রয়েছে এবং 4000 হাইট রয়েছে। আপনি একটু এই অংশে যে লক্ষ্য করুন, এই অংশে খেয়াল করবেন, আপনি যে মকআপটা প্রিভিউ ইমেজ হিসেবে সেভ করছেন জেপিজি ফরম্যাটে, সেক্ষেত্রে এটির সাইজ কত রয়েছে। লক্ষ্য করুন এখানে 784 এরকমটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন করবেন না, সেভে ক্লিক করলেই হবে। কারণ প্রিভিউ ইমেজের সাইজ, আপনি প্রিভিউ ইমেজটি যখন আপনি ফ্রিপিকে আপলোড করবেন তাহলে অবশ্যই সেটা 500 অথবা এর উপরে হতে হবে, 500-র নিচে হলে হবে না। বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করুন। যাই হোক, যদি এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী 500-র নিচে এখানে, তাহলে কি করবেন, এখানে আপনি 8000 দিয়ে দিবেন। 8000 টাইপ করলে অটোমেটিকভাবে এখানে এটি হাইট আপনাকে দিতে হবে না, সেটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো আমি এখানে কোনো পরিবর্তন করলাম না, যেহেতু আমার এখানে ঠিক আছে, তাই সেভ। তো সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপ এখানে সিলেক্ট করলাম। তো আমি এখানে মনে করি 300 টাইপ করলাম, আমি মনে করি এটি আমি 300 এটি দিয়ে সেভ করব। তো সেক্ষেত্রে আপনি সেভে ক্লিক করুন, ডেস্কটপ সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর কিন্তু এখানে লক্ষ্য করুন এটি কিন্তু সেভ প্রক্রিয়া, অর্থাৎ এটি কার্যকর হচ্ছে। এমত অবস্থায় সামান্য একটু সময় অপেক্ষা করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আপনি মিনিমাইজ করুন একটু ইলাস্ট্রেটর উইন্ডোটিকে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি আপনাদের একটু দেখাই, লক্ষ্য করুন এই যে প্রিভিউ ইমেজটি এখানে দেখা যাচ্ছে। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিসে যান, সেক্ষেত্রে খেয়াল করুন এখানে কিন্তু সাইজ 784 দেখা যাচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই হলো গিয়ে ইমেজ সিগনেচারের উপর একটি প্রিভিউ ইমেজ আমরা তৈরি করে ফেললাম। তো যারা ইমেজ সিগনেচার ডিজাইন করে ফ্রিপিকে আপলোড করবেন, তাদের জন্য আশা করি আজকের টিউটোরিয়ালটি খুবই আপনার সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।